সন্তানকে বুদ্ধিমান করে গড়ে তুলতে চাইলে এবং অনুপ্রেরণাদায়ক মানুষ করে গড়ে তুলতে চাইলে ছোটবেলা থেকেই কিছু শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলতে পারি, মানে কিছু জিনিস আমরা শেখাতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওটিতে চলে যাই। বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত 5টি অভ্যাস রয়েছে যা নিয়মিত করলে সন্তানের মস্তিষ্কের বুদ্ধি বৃদ্ধি, মানে আইকিউ, ইকিউ, ফোকাস, ক্রিয়েটিভিটি 10 গুণ পর্যন্ত বাড়তে পারে। সন্তানের বুদ্ধি 10 গুণ বাড়াতে প্রতিদিন যে 5টি কাজ বা অভ্যাস আমরা করতে পারি, যেগুলো অবশ্যই সায়েন্স বেসড, রিসার্চ বেসড, সেগুলোই আমি একে একে এই ভিডিওটিতে এখন আপনাদেরকে জানাবো। তো প্রথম কাজ বা প্রথম যে অভ্যাসটি সেটা হচ্ছে পুষ্টিকর মস্তিষ্ক বর্ধক খাবার দিন। হার্ভার্ড এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণা কি বলছে এই বিষয়ে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ডিম, দুধ, বাদাম, ফল ও সবজি নিয়মিত খেলে শিশুর নিউরন কানেকশন 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়ে এবং দ্রুত বাড়ে। তো বাচ্চাকে প্রতিদিন কি দিবেন আপনারা? ডিম, মাছ, কলা, বাদাম, দই, ওটস, ব্লুবেরি, অথবা আপনার কাছে যদি এইগুলো দেখেন যে এগুলোর মধ্যে কোনো খাবার আপনি দিতে পারছেন না, প্রোভাইড করতে পারছেন না বাচ্চাকে আপনার সামর্থ্য অনুযায়ী, তাহলে আপনার কাছে যে স্থানীয় ফলগুলো থাকে, যে লোকাল ফলগুলো থাকে, সেগুলোই আপনি আপনার বাচ্চাকে ডেইলি বেসিসে আপনি খাওয়াতে পারেন। বাচ্চার যে ডায়েট চার্ট, বাচ্চার যে প্রতিদিনের খাবার, সেখানে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন। খুবই ইম্পর্ট্যান্ট 2 নম্বর কাজটির কথা বলবো, সেটা হচ্ছে প্রতিদিন 15 থেকে 20 মিনিট বাচ্চার সাথে গল্প করুন বা বই পড়ুন। স্ট্যানফোর্ড গবেষণায় কি দেখা গেছে? প্রতিদিন বই পড়া বা গল্প শোনালে শিশুদের ভাষা, স্মৃতি, যুক্তিবোধ 5 গুণ পর্যন্ত বাড়ে। আর কি অভ্যাস আপনি করতে পারেন? রাতে ঘুমানোর আগে গল্প বলা বা একসাথে বই পড়া। এটা কিন্তু আমি আমার আগের কয়েকটি ভিডিওটিতেও আপনাদেরকে জানিয়েছি। বাচ্চাকে নিয়ে যখন মা অথবা বাবা অথবা দুজনই যখন আপনি আপনারা যখন ঘুম পাড়াবেন, তখন আপনারা আপনাদের বাচ্চাদের সাথে সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়ে গল্প করতে পারেন, বা প্রতিদিনকার যে ঘটনাগুলো, প্রতিদিনকার যে কাজগুলো যা যা করা হয় সেগুলো নিয়ে বাচ্চার সাথে গল্প বলতে পারেন, অথবা একসাথে বই পড়তে পারেন। বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চার জন্য যে বইগুলো আপনার বাসায় কালেক্ট করা আছে সেগুলো নিয়ে বাচ্চাকে নিয়ে বসতে পারেন। জাস্ট 15 থেকে 20 মিনিট সময় দিলেই কিন্তু এনাফ, এবং এই কাজটা আপনারা প্রতিদিনই করতে পারেন। 3rd বা 3 নম্বর কাজটির কথা বলবো, সেটা হচ্ছে শিশুর সাথে কথা বলুন, প্রশ্ন করতে উৎসাহ দিন। MIT গবেষণা কি বলছে? বাবা মায়ের সাথে নিয়মিত কথা বলা ও প্রশ্নের উত্তর দিলে শিশুর ব্রেইন অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং প্রবলেম সলভিং ক্ষমতা দ্রুত গড়ে ওঠে। আর আপনি কি অভ্যাস করতে পারেন? প্রতিদিন অন্তত 30 মিনিট শিশু কি ভাবছে সে বিষয়ে আপনি আলোচনা করতে পারেন বাচ্চার সাথে। তাহলে কিন্তু বাচ্চা আপনার সাথে নিয়মিত কথা বলবে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হবে এবং প্রশ্নের উত্তর দেওয়াটা শিখবে বাচ্চা, এবং যাতে করেই কিন্তু শিশুর ব্রেইন অ্যাক্টিভিটি বাড়ে এবং প্রবলেম সলভিং এর যে ক্ষমতাটা, যে পাওয়ারটা, সেটা বাচ্চার মধ্যে ডেভেলপ হয়, সেটার বিকাশটা বাচ্চার মধ্যে কিন্তু হয়। তো 4 নম্বর কাজের কথা বলবো, সেটা হচ্ছে খেলা ও সৃজনশীল কাজে সময় দিন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ কি বলছে এই বিষয়ে? খেলা, আঁকা, পাজল, ব্লক, গেমস, এই যে কাজগুলো, এই কার্যক্রমগুলো ব্রেইনের ডান দিক সক্রিয় করে, যা সৃজনশীলতা ও মনোযোগ বাড়ায়। তো আপনি কি অভ্যাস গড়ে তুলতে পারেন বাচ্চার মধ্যে? প্রতিদিন 1 ঘন্টা খেলার বা সৃজনশীল কাজের সময় দিতে পারেন, সময় দিবেন। 5 নম্বর অভ্যাসটির কথা বলবো, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম ও স্ক্রিন কম ব্যবহার। স্লিপ ফাউন্ডেশনের মতে ঘুমের ঘাটতি ও বেশি স্ক্রিন টাইম শিশুর মনোযোগ ও মেমোরি 30 থেকে 40% পর্যন্ত কমিয়ে দেয়। সুতরাং এই বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো বাচ্চাদের ঘুমটা যেহেতু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের সাথে সরাসরিভাবে কানেক্টেড এবং বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের সাথেও কিন্তু খুব বেশি কানেক্টেড, সেই জন্য ঘুমের যে নিয়মটা সেটা আমাদেরকে জানতে হবে। তো নিয়মটা কি? 1 থেকে 5 বছর বয়সে 10 থেকে 12 ঘন্টা বাচ্চা ঘুমায়। সুতরাং এই সময়টুকু বাচ্চাকে, এই বয়সে বাচ্চাদের ঘুমোতে দিতে হবে। আর 6 থেকে 12 বছর বয়সে 9 থেকে 11 ঘন্টা ঘুম দরকার। সুতরাং অবশ্যই আপনার বাচ্চার বয়স যদি 1 থেকে 5 বছরের মধ্যে হয়, আপনি চেষ্টা করবেন বা আপনি খেয়াল রাখবেন বাচ্চা যেন 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন ঘুমায়। আর যদি 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত হয় বাচ্চার বয়স, তাহলে সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন বাচ্চা যেন 9 থেকে 11 ঘন্টা পর্যন্ত ঘুমায়। তো স্ক্রিন টাইম কতটুকু দিবেন বাচ্চাকে? স্ক্রিন টাইম দিনে সর্বোচ্চ 1 ঘন্টা দিবেন। বাকি সময় কি করবেন? বাকি সময় বাচ্চাকে নিয়ে আপনি বিজি থাকবেন, খেলবেন, পড়বেন, পরিবারের সবার সাথে সময় কাটাতে দিবেন। তো আপনাদের জন্য একটি বোনাস টিপস রয়েছে আমার তরফ থেকে, সেটা হচ্ছে শিশুকে প্রতিদিন প্রশংসা করুন, প্রেজ করুন, ছোট সাফল্যে উৎসাহ দিন। এতে আত্মবিশ্বাস এবং শেখার আগ্রহ দ্বিগুণ হয়। তো এখন আমি আপনাদেরকে সন্তানের বুদ্ধি 10 গুণ বাড়াতে বা সন্তানের
বুদ্ধি বৃত্তির বিকাশটা করতে ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন দর্শন এবং বিজ্ঞানসম্মত গবেষণার আলোকে কিছু ইনফরমেশন দিব। তো ওনার প্রেরণায় যে ইনফরমেশনগুলো আমি আপনাকে দিব তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে কৌতূহল জাগাতে বলেছেন উনি। ডক্টর আবুল কালাম স্যার কি বলতেন? উনি বলতেন বাচ্চাকে প্রতিদিন প্রশ্ন করতে উৎসাহ দিন। কেন আকাশ নীল, পাখি ওড়ে কিভাবে, এই প্রশ্নগুলো বাচ্চাকে আপনি করতে পারেন। এতে কি হয়? এতে বাচ্চার ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিয়েটিভিটি গঠিত হয়। 2 নাম্বার যে অভ্যাসটির কথা বলবো ডক্টর এপিজে আব্দুল কালামের প্রেরণায়, সেটা হচ্ছে শেখার প্রতি ভালোবাসা গড়ে তুলুন। প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ার অভ্যাস করান, গল্প, বিজ্ঞান বা জীবন ঘনিষ্ঠ কিছু। এতে মস্তিষ্কের নিউরন কানেকশন শক্তিশালী হয়। 3 নাম্বার অভ্যাসটিতে চলে যাব, সেটা হচ্ছে হাতে কলমে শেখার সুযোগ দিন। বাচ্চাকে শুধু মুখস্থ নয়, বাস্তবে দেখান। যেমন পানি ফুটলে কি হয়, বীজ বপন করলে কি জন্মায়। এই লার্নিংটা বা এই যে এক্সপিরিয়েন্সটা বাচ্চাকে দিচ্ছেন, এটাতে কিন্তু বাচ্চার লং টার্ম মেমোরি এবং প্রবলেম সলভিং ক্ষমতা বা দক্ষতাটা অনেক গুণ পর্যন্ত বাড়ায়। 4 নাম্বার অভ্যাসটিতে চলে যাব, সেটা হচ্ছে ইতিবাচক চিন্তা শেখান। প্রতিদিন 5 মিনিট কৃতজ্ঞতা চর্চা করুন। স্যার বলতেন প্রতিদিন 5 মিনিট কৃতজ্ঞতা চর্চা করুন। আজ আমি কি ভালো কাজ করেছি, এইটা বাচ্চাকে প্রশ্ন করুন এবং বাচ্চাকে শেখান, বাচ্চাকে উত্তর দিতে শেখান। এবং এই যে আজ আমি কি ভালো কাজ করেছি, এটা যদি আপনি বাচ্চাকে বোঝাতে পারেন তাহলে দেখা যাবে পরের দিনটা বাচ্চা কিন্তু ভালো কাজে উৎসাহিত হবে। এতে বাচ্চার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বাড়ে। 5 নম্বর কাজে চলে যাব, সেটা হচ্ছে ঘুম, পুষ্টি ও খেলাধুলার ভারসাম্য রাখুন। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং শারীরিক খেলা, তিনটি কিন্তু বুদ্ধি বিকাশের মূল ভিত্তি। তো গবেষণায় কি দেখা গেছে? প্রতিদিন অন্তত 1 ঘন্টা সক্রিয় খেলা বাচ্চার মস্তিষ্কে ডোপামিন ও BDNF বৃদ্ধি করে, যা কিন্তু বাচ্চাদের লার্নিং পাওয়ারটাকে ডেভেলপ করে। আমার মনে হয় এই অভ্যাসগুলো অবশ্যই আমাদেরকে ফলো করা উচিত। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।